আজকে একটা সুন্দর বৃষ্টির দিন, সকাল থেকে ঘন বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম পটলের একটা ঘরোয়া রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। তার আগে দেখুন ওয়েদারটা কতটা সুন্দর। আগে যখন ছোট ছিলাম, স্কুল কলেজে পড়তাম, তখন ভাবতাম যে বাহ কি সুন্দর বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে যাব আসবো, তারপর যেখানে জল আছে সেখানটাই মারিয়ে মারিয়ে যাব। যখন বিয়ে হয়ে গেল তখন ভাবলাম যে না না, এত যদি বৃষ্টি হয় তাহলে জামা কাপড় শুকাবে কী করে, কাচলে দুদিন ধরে তো তাড়াতেই পড়ে থাকবে। যখন মা হয়ে গেলাম তখন ভাবলাম বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, তাহলে বাচ্চারও ঠান্ডা লেগে যাবে। মানে সময়ের সাথে সাথে নিজেদের পছন্দগুলোকেও পাল্টে ফেলতে হয় আসলে। যাই হোক, এই সুন্দর দিনটা আমার ছেলে তো খুব সুন্দরভাবে উপভোগ করছে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি ভিডিওটা অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে একটা ফলো তো অবশ্যই, আর লাইক কমেন্টও চাই কিন্তু। আমার বৃষ্টি হচ্ছে, দেখেছো? দেখ কত জোর বৃষ্টি পড়ছে না? কত জোর বৃষ্টি পড়ছে মা, হাঁকারো হাঁকারো। জানলা দিয়ে বৃষ্টি দেখতে ব্যস্ত গো। আমার সোনাতে জানলা দিয়ে বৃষ্টি দেখতে ব্যস্ত। কি নাও কি নাও। সামান্য একটু মশলা আর দুধ দিয়ে একটু পাস্তা রেডি করে রেখেছিলাম আমার ছেলের জন্য। আমি দেখেছি ও পাস্তাটা খুব ভালোবাসে খেতে, যেটা খেয়ে পেট ভরাক একটু করে দিয়েছিলাম যাতে ও খেয়ে ইয়ে করে। আর এখানে এই যে নাতি আর ঠাম্মা মিলে এখানে খেলা করছে বসে বসে। আর এখানে দেখুন অবস্থাটা কি করেছে, কাবার্ড খুলে সমস্ত কিছু বের করে এই অবস্থা। যাই হোক, পটলের রেসিপিটা আপনাদেরকে বলছি, এটা হয়তো অনেকেই করে থাকেন, আমি আমার মতন করে করি। গরম তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু রসুন গ্রাইন্ড করে নিয়ে বা বাটা আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে কী করি, পটলগুলোকে মিক্সিতে আগেই ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম। যে পটলগুলো আমি কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম। আর এখানে যখন দেখলাম যে এটা ভাজা হয়ে গেছে রসুনটা, তখন তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর পটল বাটা যতটা ছিল মিক্সিতে ওটা পুরোটা দিয়ে দিয়েছিলাম। পটল বাটার মধ্যে কিন্তু আমি আগেই বললাম কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে পটলটা বেটে রেখেছিলাম। আপনাদের অনুযায়ী ঝালটা দেবেন। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিই না, কাঁচা লঙ্কাটাই ইউজ করি। এইরমভাবে লাস্টে নুন দিয়ে ভালো করে ভেজে নিই যতক্ষণ না লাল হচ্ছে আর জলটা শোকাচ্ছে। এখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, একদম মাখো মাখো হয়ে যাবে, তখন সেটা তুলে রাখতে হবে। সিম্পল পটল বাটাটা দিয়ে কিন্তু দেখবেন ভাতটা খুব সুন্দর লাগে খেতে। আমার তো ভালো লাগে গরম ভাতের মধ্যে। তারপর অল্প একটুখানি ওই কদ্রু ছিল, ওগুলোকেও আমি একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি। এতে আমি লঙ্কা গুঁড়ো টুড়ো কিছুই দিই না। আজকের মতো তো রান্নাটা কমপ্লিট। আমার এই সহজ সরল ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।